তিন্নান শিশরে মহাব্বত গরইয়া আষ্টওয়ান শিশরে নাফরত গরইয়া তাহলে তিন্নান শিশরে মহাব্বত গরিয়রে যে মানুষে নাকি আষ্টওয়ান শিশরে মহাব্বত নগরিব এ মানুষে এই ভিডিও চাইবা অনারা কেলান হদ দইলে বোধকে বাজো কমেন্ট করিয়ে তাহলে অনত্ব চাইতে মন নহলে নচাইবা কিন্তু আগেবারে হই দি তিন্নান শিশরে মহাব্বত করে দেবা এন্দে আর এই ভিডিও চাইবা তিন্নান শেষ কিকিয়ান হলে আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত জেহাতের মহাব্বত তাহলে আষ্টওয়ান শিশরে ফিড্ডো ইয়াহন্ন হই নিজের বাপ আছে মা আছে বাইন আছে ফুয়াইন আছে ব্যবসা আছে গড় আছে তাইলে যে আষ্টওয়ান শিশ আছে ইনরে মহাব্বত নকরিব আল্লাহ রসুলরে আর জেহাতরে মহাব্বত করিব এ মানুষে আর ভিডিও চাইবেন আজিয়া নিজর রোহিঙ্গা কৌমকল দুনিয়াতো মিটি যার গই দে আরেকজনের জায়গা মাজা আছে দিনরে রোহিঙ্গা কম হওয়াই নযাইব যদি কে আর কানের মহাব্বত নথাকে দইলে কিয়ান হইলে আজিয়া বাংলাদেশের ছাত্র ভাই নকলে যে একখান ভিডিও তুললে গত হালিয়া 22 তারিখ মাঝে বেশিবারে তাহলে ভাই আল্লাহ বেশি শুকরিয়া কি আল্লাহ শুকরিয়ান হইলে বাংলাদেশের পাবলিক হইতে সরকার প্রশাসন হইতে হার একজন আর মহাব্বত করি বর্মার তো হালত তো ভাড়াইরে বাংলাদেশের বর্ডার মা ঠানি লইল তা জিয়া এবার মহাব্বত এবার শুকরিয়া আরা ফরানে হজুম কিন্তু এই মহাব্বত ইয়ালতি করতে করতে আজ্জা পর্যন্ত মহাব্বত গড়ে বাংলাদেশের বাইন্দে তাই গত হালিয়া একখান ভিডিও ফাইদে জিয়ান নাকি রোহিঙ্গা অকলরে ব্যবসা বাণী গত্য দিয়া নযাইব আর শাশুড়ি গত্য দিয়া নযাইব আর গোড়াগাড়া শিশু অকলরে ছাত্র অকলে লেখাপড়া গত্য দিয়া নযাইব মাস্টরি গত্য দিয়া নযাইব বাইরে যাইরে হাজকর্ম গত্য দিয়া নযাইব এবার এন্দরে বেশি শুকরিয়া কিয়লান হইলে সদম বাই এন্দে এঠেক করি আইব কিয়া তোমার তো খুশি খেলা গের বার মিক্কা যাইতে নদিব ফন্না হইতে নদিব চৌরি গইতে নদিব দোয়ান বেচিতে নদিব তাহলে ইয়ান মাঝে তোমার তো ফেরেশানি না ও হয়তো কিয়া তুমিও রোহিঙ্গা দেখা লাওয়া আসলে আয়ও রোহিঙ্গা আত্মীয় ইয়ান মাঝে ফেরেশানি ও হরে তো ইয়াইও আজি আর শুরু হইতে শেষ পর্যন্ত মহাব্বত গড়ের বলি আর হারখান গড়ি রাত দিই তারা তো ইয়াইও জিয়ান নাকি হাত সারবার করতে নদীতে হর নেইলতে নদীতে হর তো ইয়ান গড়ের দলে আর আল্লাহ বেশি জুটিব অনারে বেশি ধন্যবাদ কারণ আপনারা আমাদের জন্য করতেছেন কারণ আমরা তো কয়েকদিনের জন্য এই আপনাদের বাংলাদেশে এসে সাহারা নিচ্ছি আপনারা আমাদেরকে আজকে 2017 সাল থেকে 7 বছর পর্যন্ত মায়া দেয়া করে আমাদেরকে এখানে আপনাদের এই বাংলাদেশে আশ্রয় দিয়েছেন আমরা অনেক আপনাদের জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রশাসনকে জনগণকে ছাত্র নেতাদেরকে মানে সবাইকে আপনারা আমাদেরকে এভাবে যদি আসে 2-3 মাস পরের থেকে যদি এরকম করতা তাহলে আমরা এদেশে থাকতেও পারতাম না এবং আমাদের দেশে আমরা ফেরত যেতে পারতাম আপনাদের বাংলাদেশের প্রশাসন এবং সরকার সবাই মিলে আপনারা যদি আমাদেরকে রিপার্টিশন করে দিতা আমাদের জন্য যদি কিছু করতা তাহলে আমরা এই দেশে বসবাস করতামও না আমরা আমাদের দেশে ফেরত যেতাম কিন্তু এখন আপনাদেরকে ধন্যবাদ কারণ আমাদেরকে যদি এখানে যদি আপনারা যদি এভাবে তাড়া দেন এভাবে যদি আমাদের সব কিছু যদি বন্ধ করে দেন তাহলে আমরা এখানে থাকতে পারবো না আমাদের দেশের জন্য আমরা কিছু করবই তাহলে আপনারা সবাই মিলে আমাদেরকে কিভাবে আমাদের দেশে ফেরত দিবা ওইটা আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এই দেশে থাকতে চাই না কারণ আমাদের ভালো লাগতেছেও না
কারণ আমাদের দেশটাকে আমরা এই দেশে কেন থাকবই? আমরা তো এই দেশের নাগরিক না, আমরা আমাদের নিজের ওতন আছে, তো আমরা এই দেশে থাকতে চাই না। আপনারা সবাই মিলে চেষ্টা করে বর্তমান প্রধানমন্ত্রীকে বইলা আমাদেরকে কিভাবে পাঠিয়ে দিবেন ওইটা আপনারা আমাদের জন্য করে দেন। কারণ একটা বাসার থেকে যদি আরেকটা বাসায় বেড়াতে গেলে 3 দিন ভালো লাগে না, 2 দিন ভালো লাগে, 3 দিন থেকে মন খারাপ হয়ে যায়। আমরা আজকে 3 দিন না, 2 দিন না, 5 দিন না, 1 বছর না, 7 বছর হয়ে গেছে। কিন্তু একটা কথা বললেন আপনারা, আমরা মাদক প্রচার করি, কিন্তু আমি শপথ করে বলতে পারবো যে মাদক কী জিনিস যে আমার জীবন আমি দেখি না, এবং এই পয়সা আমি খাই না, এবং আমি এই ব্যবসা জীবনেও করি না। আপনারা যদি কে আমার পার্সোনাল আমাকে বলেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কিন্তু আপনারা বলতে পারবেন এক একজনে করে নষ্ট সবাই দুঃখ পায়, কিন্তু এক একজনে করে নষ্ট সবাই দুঃখ পাইছে ওইটা আমরা জানি। কিন্তু এই ক্যাম্পে আমি যে এলাকাত থাকি, এই এলাকাতে আমি 2 জনও খারাপ লোক পাই না, কিন্তু শতে 2 জন 3 জন 5 জন থাকে, কিন্তু এই 2-3 জনের জন্য আমরা সবাই খারাপ হয়ে যাচ্ছি। আমাদের রোহিঙ্গা পরিস্থিতিও আমাদের ভালো লাগে না, কারণ আমাদের রোহিঙ্গার এত বদনাম। এই জন্য বলছি, দয়া করে আমাদের জন্য কি করতে পারেন আপনারা দেখি। আপনারা বাংলাদেশ আগের মতো এখন নাই, যে ছাত্রছাত্রী মিলা আমরা পারতাম, আমাদের মধ্যে আপনাদেরকে যারা সাহায্য সহযোগিতা করছে আমাদেরকে তো করার মতো এরকম কেউ নাই। আপনাদের পাশে ছিল সেনাবাহিনী, বাংলাদেশের আর্মি যারা আছে, অনেক প্রশাসন আপনাদের সাথে ছিল আপনাদেরকে হেল্প করার জন্য। আমাদের তো কেউ নাই। আমাদের কাছে একটা ভালো rohingya haykulu ndigala rohingya honak kan ar rohingya exam zariya da lupa itara crimes guru hulu mabale yana bagadu pura rohingya base sabaguru bole yan kam beshi apto ta hukumat to hoti আমাদের বেশি বাফাংসা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সেবা দিয়ে এবং পরিচালনা করে। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে যেসব এলাকায় রোহিঙ্গারা বসবাস করে সেই সব এলাকায় স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা দাবি, কারণ আমরা হচ্ছে অনিরাপত্তায় ভুগতেছি, যার জন্য হচ্ছে আমাদের প্রথম দাবিটা হচ্ছে নিরাপত্তা নিয়ে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে রোহিঙ্গা শিবিরের বাইরে এবং ভিতরে কোনো দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি, গাড়ি চালানো যাবে না। আমাদের হচ্ছে 2 নম্বর দাবিটার কারণ হচ্ছে রোহিঙ্গা লোকজন হচ্ছে এখানে চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, কিন্তু হচ্ছে ওনারা এখানে টাকার পাহাড় করে বৈধ অবৈধ অনেক ধরনের ব্যবসা করে, মানব পাচারের সাথে জড়িত থাকে, যার কারণে হচ্ছে ওনারা অবৈধ অস্ত্র আমদানি করে, যার ফলে ওনারা হচ্ছে অস্ত্র নিয়ে আমাদেরকে বই দেখায়। আজকের যে ঘটনাটা হচ্ছে, আপনারা 3 নম্বর দাবিটা হচ্ছে আজকের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে হচ্ছে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড ঘটাতে পারবে না। হচ্ছে 4 নম্বর দাবিটা হচ্ছে যেসব রোহিঙ্গারা এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট এবং হচ্ছে পাসপোর্ট নিয়ে অবাধে আমাদের দেশের বিভিন্ন জায়গায় এবং আমাদের দেশ থেকে বিদেশে পর্যন্ত চলাফেরা করে, তাদের সমস্ত ডকুমেন্ট বাতিল করতে হবে। যেসব রোহিঙ্গারা মুসানি ক্যাম্প এবং হচ্ছে কুচুবালং ক্যাম্পে বসবাসরত অবস্থানে আছে, ওনাদের হচ্ছে বেশিরভাগ মানুষের হচ্ছে বাংলাদেশে অনেক ধরনের ডকুমেন্টস আছে যেগুলো হচ্ছে অবৈধভাবে ওনারা হচ্ছে সংগ্রহ করে রাখছে। আমার দাবি, কোনো রোহিঙ্গা শিশু বাংলাদেশের সরকারি